লালমনিরহাটে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্য সহ আহত হয়েছেন 11 জন। হঠাৎ করে দেখতে পাই যে আমার জমির উপর শত শত লোক লাঠি ছড়া আসিয়া আছে। আমি আমার পরিবারের লোকজন খেয়েছি, যাওয়া মাত্র আমার দুই ছেলের মাথা ফাটাই দিয়েছে, আমার ঘরের মধ্যে আনছে, বিভিন্ন জায়গায় আমায় মারধর করছে। কাগজ জড়িয়ে আসবে, আমরা আপোষে ছাড়ি দিয়ে চলে যাবো। আওয়ামী লীগ সরকার আমার ক্ষমতা থাকাতে কি দোকান হামিদ মেম্বার জমিতে আমাদের কাগজপত্র সব ওকে আছে। ওরা যদি জমি পায় তাহলে ওদেরকে জমি দিয়ে দেবো। ওরা কাগজপাতি নিয়ে আসি, দেখা আমাদেরকে, আমরা কাগজপাতি দিয়ে দেখি, যদি জমি পায় ওরা তাদেরকে আমরা দিয়ে দেয়। তাদের এই দাদির জমিটা দাদির দীর্ঘদিন থেকে খায়, খাওয়ার পরে ওদের কাছে কিনে নেওয়ার পরে দীর্ঘদিন থেকে খায় হুট করি এরা এই মেম্বারিতে দাঁড়ালো। দাঁড়ার পরে মেম্বারিতে যখন হইলো, হওয়ার পরে উনি আইনগুলো জোর দেখে নিজে উনি জমিটা দখল করে নিয়ে তখন থেকে খাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে। এই মুহূর্তে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদে প্রতিদিনের মতো আরো একবার আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হলাম আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের এখনকার প্রধান সর্বশেষ আপডেট সংবাদটি। লালমনিরহাটে ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্য সহ আহত হয়েছেন 11 জন। শুক্রবার 22 নভেম্বর 2024 উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আহতরা হলেন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ, বয়স 40 বছর, সাকিব বয়স 17 বছর, সৌরভ বয়স 18 বছর, মিনারুল বয়স 38 বছর, সিরাজুল বয়স 38 বছর, আবদার রহমান বয়স 50 বছর, জুয়েল 36 বছর, সুমন 29 বছর, মনির 20 বছর, কাজল 24 বছর ও জীবন 19 বছর। উক্ত ঘটনায় আহতদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে, উপজেলার গেন্দুকুড়ি উত্তর সীমান্ত এলাকার আবাদি জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নুরুলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এই জমির ধান কাটতে উভয় পক্ষের লোকজন ক্ষেতের পাশে জমায়েত হন। পরে উত্তেজনার সৃষ্টি হলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে তাদের মাঝে। এতে ইউপি সদস্য আব্দুল হামিদ সহ উভয় পক্ষের অন্তত 11 জন আহত হন। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেই সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই বিষয়ে আহত টংভাঙ্গা ইউপি সদস্য আব্দুল হামিদ আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, আমার জমিতে আমি ধান আবাদ করে শুকাতে দিয়েছি। সেই ধান নিয়ে আসার আগেই আতিকুল নুরুলরা দল বলে লাঠিসোঁটা নিয়ে এসে ধান তুলে নিয়ে যায়। সে সময় আমরা বাধা দিলে তারা অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে। আরেকদিকে এই বিষয়ে নুরুলের শ্যালক হাফিজুল ইসলাম আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, আমার বোন জামাই এই জমি আগে থেকে ভোগ করে আসছে। মেম্বার হামিদ জোর করে জমি নিজেদের বলে দাবি করছে। আজকে আমরা ধান তুলতে গেলে তারা এসে আমাদের বাধা দেয়, এতে বাজে সংঘর্ষ। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ারুল হক আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন, আহত 11 জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সাথে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হব আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনে আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ সবার আগে জানতে আপডেট নিউজ লালমনিরহাট অনলাইনের সাথে সংযুক্ত থাকুন। প্রিয় দর্শক, আমাদের আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/আপডেট নিউজ লালমনিরহাট 9.3। এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।